হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো জামাই ষষ্ঠী তো খাওয়া হয়ে গিয়েছে, এখন বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার আগে আমাদের পাশেই একটা মাঠ আছে, এই মাঠের নাম হচ্ছে পঞ্চায়েত মাঠ। তো এই মাঠে ফুটবল খেলা হচ্ছিল, তো ভাবলাম বরকে নিয়ে একটু ফুটবল খেলা দেখে আসি। তো তার জন্য বিকেল দিকে একটু মেঘলা ভাব করলেও আমরা ছাতি নিয়ে চলে গেছিলাম, যেহেতু পাশেই ছিল মাঠে চলে গেছিলাম খেলা দেখতে। তো এখন ঘড়িতে বাজে 8টা মতো, আমরা বাড়ি থেকে রওনা দিয়ে আবার শ্বশুরবাড়িতে চলেও এসেছি। আর আকাশের রঙটা দেখুন না, আজকে ঝলমলে রৌদ্র উঠেছে। আর বাড়িতে এসে এত রৌদ্র দেখে আমি এতগুলা কাপড় ধুয়ে দিয়েছি, মানে যা যা ছিল আমার আমি সব কাপড় ধুয়ে দিয়েছি। কারণ এই কয়েকদিন যা বৃষ্টি পড়েছে, কাপড় চোপড়গুলো পুরো ঘর ভর্তি হয়ে গেছিলো। তার জন্য সব কটা গাড়ির উপরে টুপরে আমি যেখানেই জায়গা পেয়েছি সেখানেই দিয়ে দিয়েছি। আর গাছেই দেখুন ফুল ফুটেছে, এই গাছটা আমি লাগিয়েছিলাম। আর এখানে দেখুন গোলাপের কইও এসেছে, খুব ভালো লাগে। আমার গাছে ফুল ফুটলে আমার খুব ভালো লাগে। তো এখন স্নান টান সেরে কাপড় কাচা সেরে এসে গেছি। আর এখানে আলু বড়া করব আর কাঁকরোল বড়া করব। তো এগুলাকে আমি কেটে নিয়েছি। এখানে ডিম নিয়েছি, ডিমটাকে অমলেট করব। তো আমি এখানে দেখুন 3টে ডিমকে একসাথে অমলেটে বসিয়ে দিয়েছি, যাতে শর্টকাটে রান্না হয়ে যায়। তো আজকের মেনুতে ছিল ডাল, তারপরে এখানে এই শর্টকাট ডিম অমলেট দিয়ে একটু টমেটো দিয়ে তরকারি করেছিলাম। তো এরকম তরকারি আমরা প্রায়ই খেয়ে থাকি, খুব ভালো লাগে। আর এখানে আলু আর কাঁকরোল বড়া করেছিলাম। তো এই ছিল আজকের আমাদের মেনু, একদম শর্টকাট। আর এখানে ভাত হচ্ছে। তো এদিকে কাজ হচ্ছে, যেহেতু রৌদ্র উঠেছে, আমাদের গেটের এখানে একটু কাজ ছিল, তো এটাই করানো হচ্ছে। আর এই যে দেখুন আকাশটা কি সুন্দর দেখাচ্ছে, মানে আজকে ভালোই রৌদ্র দিয়েছে আর একটু ফর্সাও করেছিল, খুব ভালো লাগছিল। আর কাপড় চোপড়গুলো মোটামুটি পুরোপুরি শুকিয়ে গেছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন রেস্ট করব একটু সময়। বিকেলবেলা যাব একটু মন্দিরে। তো এখন বিকেল বাজে 6:30 মতো, সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা এসেছি আমাদের এখানে বিশ্বেশ্বরী মন্দিরে। আর মন্দিরে হচ্ছে কীর্তন হবে। তো আজকে ভাগবত গীতা পাঠ হচ্ছে। আর এই যে দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে, মানে খুব ভালো লাগে মন্দিরে গিয়ে বসলে একটু সময়, যেন মনে হয় অন্য একটা স্বর্গের মধ্যে আছি। আর এই যে দেখুন ডেকোরেশন। তো মন্দিরে কয়েকদিন কীর্তনও হবে, তার মধ্যে ভাগবত পাঠও হবে। তো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর মন্দিরের যে অনুষ্ঠান সূচি আছে সেটাও আমি আজকে আমার ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো যারাই বিশ্বেশ্বরী মায়ের মন্দিরের আশেপাশে বা যারা আসতে ইচ্ছুক তারা সকলেই আসবেন। আমরাও গিয়েছিলাম সন্ধ্যার সময়, তো গিয়ে একটু নাম শুনে এলাম, ভাগবত গীতা পাঠ শুনে এলাম। তো আমাদের অনেক ভালো লাগে। তো প্রত্যেক বছরের না, এই বছরও হবে। তো চলুন আমি আপনাদের সাথে সময়সূচিটা এখানে শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। টাটা।